ভাষা মানব সভ্যতার ইতিহাসের বাহক, আমাদের মনের কথা প্রকাশ করার অন্যতম মাধ্যম। অথচ ভাষার জ্ঞানের সঙ্গে এক একজন মানুষের কি দারুণ আবেগ জড়িয়ে আছে ভেবে দেখেছেন কখনো? একজন মা কখন অধীর আগ্রহে অপেক্ষা করেন সন্তানের মুখে মা ডাক শোনার জন্য? সেই অপেক্ষা কি শুধু সন্তানকে কথা বলতে শেখানোর জন্য? ভাষাকে আরো আপন করে আমরা কেনই বা মাতৃভাষা বলি? কারণ মায়ের ভাষা শুধুই যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়ের অংশ। একবার ভেবে দেখুন তো, একটি ছোট্ট শিশু কিভাবে মা বা বাবা বলতে শেখে, কিভাবে সে ধীরে ধীরে জটিল বাক্য বলতে শুরু করে। মাতৃভাষা শেখার প্রক্রিয়াটি আসলে এক ধরনের জাদুর মতো। শুধু শব্দ শেখা নয়, বরং মস্তিষ্কের এক আজব খেলা এটি, সামাজিক মেলামেশা এবং প্রকৃতির দেওয়া এক বিশেষ উপহার। শিশুরা ভাষা শেখে ধাপে ধাপে, ঠিক যেমন ধাপে ধাপে হাঁটতে শেখে। যাত্রাটা শুরু হয় জন্মের আগেই। শুনতে অবাক লাগছে তো? অবাক হওয়ার মতোই বিষয়। গবেষকরা বলছেন, গর্ভে থাকতেই শিশুরা মায়ের কণ্ঠস্বর এবং আশেপাশের শব্দ শুনতে পায়। জন্মের পর থেকে তারা ধীরে ধীরে শব্দের জগতে প্রবেশ করে। এই সময় শিশুরা শব্দ শুনে আর তা অনুকরণ করার চেষ্টা করে। কান্না, হাসি কিংবা অন্যান্য শব্দ, যাকে বেবি নয়েজ বলা হয়, এসবই তাদের প্রথম যোগাযোগের মাধ্যম। মজার বিষয় হলো, 6 মাস বয়স থেকেই তারা তাদের মাতৃভাষার ধ্বনিগুলো চিনতে শুরু করে। এই সময় তারা শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারে, যেমন বাংলা ভাষায় প এবং ফ এর মধ্যে পার্থক্য তারা শনাক্ত করতে পারে। এই ধাপে শিশুরা শব্দের অর্থ না বুঝলেও শব্দের ধ্বনিগত বৈশিষ্ট্য শিখে নেয়। এই সময় শিশুরা তাদের প্রথম শব্দ বলে, যেমন মা, বাবা। এটি শিশুদের জন্য এক বিশাল অর্জন, সেই সঙ্গে বাবা মায়েরও। এই ডাকের মধ্য দিয়েই তারা শব্দের অর্থ বুঝতে শুরু করে এবং তা ব্যবহারও করে। যেমন দুধ বলার সময় তারা বুঝতে পারে যে শব্দটি তাদের প্রয়োজন বা ইচ্ছাকে প্রকাশ করে। এই ধাপে শিশুরা শব্দের সঙ্গে বস্তু বা কাজের সম্পর্ক বুঝতে শুরু করে। তারা শব্দের মাধ্যমে তাদের চাহিদা প্রকাশ করতে শেখে। এই সময় তারা শব্দের সংখ্যাও বাড়াতে থাকে এবং নতুন নতুন শব্দ শেখে। এই সময় শিশুরা দুটি শব্দ জুড়ে বাক্য বানাতে শুরু করে, যেমন মা দাও, বাবা আসো। এটা তাদের ভাষা শেখার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষণ। এই সময় তারা শব্দের মধ্যে সম্পর্ক বুঝতে শুরু করে। তারা শিখতে শুরু করে যে কিভাবে শব্দগুলোকে জুড়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করা যায়। এই ধাপে তারা ভাষার ব্যাকরণগত নিয়মগুলো শিখতে শুরু করে, যদিও সেটা তাদের নিজস্ব স্টাইলে। যেমন তারা আমি যাব এর বদলে বলতে পারে আমি যাই। এই ভুলগুলো তাদের ভাষা শেখার প্রক্রিয়ার প্রথম অংশ। এই সময় শিশুরা সম্পূর্ণ বাক্য বলতে শুরু করে। তারা শব্দের সঙ্গে ব্যাকরণগত নিয়মগুলো প্রয়োগ করতে শেখে। এই পর্যায়ে শিশুরা প্রশ্ন করা শেখে, যেমন এটা কি বা কেন। তারা শব্দের মাধ্যমে তাদের চিন্তা ভাবনা এবং আবেগ প্রকাশ করতে শুরু করে। এই সময় তাদের শব্দ ভাণ্ডারও দ্রুত বাড়তে থাকে এবং তারা জটিল বাক্য গঠন করতে শেখে। এই ধাপে আপনি শিশুর সামনে যাই বলবেন তা তার শব্দ ভাণ্ডারে জমা হবে এবং থাকবে, এবং নতুন শেখা শব্দগুলো তারা সবসময় ব্যবহার করতে চাইবে। তাই এই বয়সে শিশুর সামনে কথা বলার সময় সতর্ক থাকাও জরুরি। মানুষের মস্তিষ্কে ভাষা শেখার একটা সহজাত ক্ষমতা আছে। তিনি এটাকে বলেছেন সার্বজনীন ব্যাকরণ। তার মতে সব ভাষার মধ্যে কিছু সাধারণ নিয়ম থাকে যা শিশুরা স্বাভাবিকভাবেই শিখে নেয়। তারা আরো বলেন, ভাষা শেখার পেছনে শিশুর জ্ঞানের বিকাশের বড় ভূমিকা আছে। তিনি মনে করেন শিশুরা তাদের চারপাশের পরিবেশের সংস্পর্শে থেকেই ভাষা শেখে। শিশুরা ভাষা শেখার সময় মস্তিষ্কের দুটি অংশ সক্রিয় হয়, ব্রোকা এরিয়া এবং ভের্নিকেস এরিয়া। এই অংশগুলো ভাষা উৎপাদন এবং বোঝার জন্য দায়ী। এদিকে স্ট্যানফোর্ড এর এক গবেষণায় দেখা গেছে শিশুরা শব্দের ধ্বনিগত বৈশিষ্ট্য খুব দ্রুত শিখে নেয়। মস্তিষ্ক স্ক্যান করে দেখা গেছে নতুন শব্দ শেখার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।